হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরত আবু যর ডাক দিয়া কয়, নবীজি, মানুষ মিথ্যা ধর্ম সে বুক ফুলাইয়া মানুষের সামনে বলতে পারে, আর আমার সত্য ধর্ম আমি গোপন করব তা হতে পারে না। আমি প্রকাশ্য মানুষের সামনে আমি প্রকাশ্য কালিমার দাওয়াত দিতে চাই। হযরত আবু যর এবার চললেন মসজিদের সামনে, যে ডাক দিয়ে বলছে কালিমার কথা বারবার যখন বলতেছে, তখন আবু জেহেল নেতা তার চালাবেড়ারা আবু যর গিফারিকে মারা শুরু করলো। চারিদিক দিয়ে পাথর মারা শুরু করে দিয়েছে। আবু যরের গায়ে দিয়ে রক্ত বাইর হয়, মাথা দিয়ে রক্ত বাইর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, তুমি আবু যর গিফারের দিকে মেরো না, কারণ সেই রাস্তা দিয়ে, গিফার বংশের রাস্তা দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য করতে যেতে হয়, তোমরা আর মেরো না। তাকে মারা বন্ধ করে দিল। এবার আবু যর গিফারি রাসূলের দরবারে হাজির। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কালিমার দাওয়াত দিয়েছি তখন কাফেররা আমাদেরকে মারা শুরু করে দিয়েছে, আমাকে মারা শুরু করে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু যর, আমি তোমাকে বলেছিলাম তুমি কালিমাটা গোপন রাখো। আবু যর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন দিতে পারে, আমি শহীদ হতে পারি, তারপরেও আমি কালিমা গোপন রাখতে পারি না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু যর, তুমি আর মক্কায় থেকো না। যদি মক্কায় থাকো তোমার উপরে জুলুম হবে, তোমার উপরে ইস্তেমরুল চালানো হবে। ও আবু যর, তুমি যাও গিফার বংশে যে কালিমার দাওয়াত দাও। এবার আবু যর নিজ গোত্রে চললেন। যাওয়ার পর তার মাকে দাওয়াত দিল। মা ডাক দিয়ে কই, আবু যর, তুমি তো মুসলমান ধর্ম গ্রহণ করেছ, আমি তোমার মা হয়ে বলছি, আমি আর দেরি করব না, আমিও তোমার সাথে কালিমা গ্রহণ করলাম। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এবার আবু যর ডাক দিয়ে বলছে, চাচা তো ভাইকে আনিসকে ডাক দিয়ে বলছে, আনিস, আমি মক্কায় যে আমি রাসূলের হাতে কালিমা গ্রহণ করেছি, আমার মাও কালিমা গ্রহণ করেছে, তুমি কি কালিমা গ্রহণ করবা? আনিস ডাক দিয়ে বলছে, তুমি যেহেতু কালিমা গ্রহণ করেছ, তোমার মাও কালিমা গ্রহণ করেছে, আমি আর দেরি করতে চাই না। ও আবু যর, আমিও কালিমা পড়ে আমি মুসলমান ধর্ম গ্রহণ করলাম। এইভাবে গিফার গোত্রের লোক, কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর কিছু লোক ডাক দিয়ে বলছে, আবু যর, যেহেতু আল্লাহর রাসূল মক্কায় আছে, আমরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করব না। যখন আল্লাহর রাসূল মদিনায় আছে তখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এইভাবে কিছুদিন পার হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল, আর করো না দেরি, আমার রাসূলের কাছে যাও তাড়াতাড়ি। আমার রাসূল আর বেশি দিন মক্কায় থাকতে পারবে না, খুব দ্রুত মদিনায় হিজরত করা লাগবে।